সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের বিবিএ ডিপার্টমেন্টের কিছু সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে আমরা গিয়েছিলাম শিক্ষা সফরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার। সেখানে একটা রাবার বাগান আছে, সেই রাবার বাগান দর্শন করার জন্য গিয়েছিলাম। রাবার বাগান পরিদর্শন শেষে আমরা গিয়েছিলাম তার পাশেই শাল বাগান, যেটাকে শালবন বলে অনেকেই। সেখানে গিয়ে দেখা মিলল বাংলাদেশের মোটামুটি বিলুপ্ত হয়ে যাওয়া এক ধরনের প্রাণী, সেটা হলো বানর। সেই অনেকগুলা বানরের দেখা একসাথে। তো দেখেন কেমন বড় বড় বানর, একসাথে অনেকগুলা বানর চিড়িয়াখানায় শুধু দেখা যায়, কিন্তু চিড়িয়াখানার বাইরে কোনো বন জঙ্গলে এতগুলা বানর একসাথে দেখা যায় না। তো আমরা সেই বানর দেখার পরে আপনাদের দেখার জন্য, আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমার ছোট্ট একটা ভিডিও। দেখেন এরকম অনেকগুলা বানর এলোমেলোভাবে ঘোরাঘুরি করে, এবং দর্শনার্থী যারা যায় তাদের সাথেও তারা মজা করে। যেমন দর্শনার্থী যারা যায় তারা তাদের জন্য, বানরের জন্য খাবার নিয়ে যায়, বিভিন্ন রকম খাবার, চানাচুর, তারপরে বাদাম, এগুলো নিয়ে গেলে এগুলো তারা অনেক খুশি হয়ে কাছে আসার পরে তাদেরকে খাবার দিলে তারা সেগুলা খায়। এবং সেখানে অনেকগুলা বানর একসাথে আমরা দেখতে পাইছি। এই যে দেখা যাচ্ছে যে এই যে দুটা বানর একসাথে যাচ্ছে। আমাদের সাথে আবার এক ঝাঁক তরুণ তরুণী। এখানে মামুন নামে একটা ছাত্র আছে আমাদের, তার ঘাড়ে উঠে পড়েছিল বানর একটা। সে নিজের চেষ্টায় সে বানরটাকে ঘাড় থেকে নামিয়ে দিল। আবার দেখা যাচ্ছে আমাদের ছোট্ট দুজন সদস্য আছে। এখানে দেখা যাচ্ছে যে লিমু নামে আমাদের এক ছাত্র, সেই লিমুর ঘাড়ে উঠে গেছে বানর একটা। যদিও ঘাড়ে উঠে কোনো করে না, কোনো বিরক্ত করে না, চুপ করে বসে আছে। এখন তাকে হয়তো বা কোনো কিছু খাবার না দিলে সে হয়তো নামবে না, এরকম হতে পারে। আমাদের দুজন খুদে সফর সঙ্গী আছে, তারা বানর দেখে অনেক ভয় পেয়েছে, অনেক। আসলে বানর দেখে ভয় পাওয়ার কিছু নাই, বানর শান্ত প্রাণী। ওই যেরকম দুজন ভয় পেয়েছে অনেক বানর দেখে। তো বানরকে খোঁচাখুচি না করলে সেও মানুষের সাথে খোঁচাখুচি করে না আসলে। এই যে দেখেন, এই যে লিমু আমাদের বিবিএ ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, সে লিমুর ঘাড়ে উঠে গেছে। বানর সে নামানোর চেষ্টা করতেছে অনেক, কিন্তু কোনোভাবেই হয়তো নামতেছে না বা নামাইতে পারতেছে না। এখন তাকে কিছু খাবার না দিলে হয়তো সে কোনোভাবে নামবে না। এই যে একটাকে খাবার দেওয়া হয়েছে, এই খাবার ওর কাছ থেকে খাবার নিয়ে ঘাড়ে যে বানর তাকে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে এই খাবারের ভাগ কাউকে দিতে রাজি না। সে একদম মনের সুখে একাই খেয়ে চলেছে, কোনো দিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। অনেকক্ষণ ধরেই সে এটা খেয়ে যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে আরো কিছু বানর আছে। একটা পলিথিন দ্বারা চায়ের দোকানের চালের মতো তৈরি করা হয়েছে, সেই চালের উপরে বানর উঠে বসে থাকে, হাঁটাচলা করে। সে মোটামুটি তার খাওয়া শেষের দিকে, আর কিছু নিচে পড়ে গেল, কিন্তু কোনোভাবেই সেই লিমুর ঘাড় থেকে বানর নামতেছে না। এখানে একটা মা বানর দেখা যাচ্ছে। মা অনেক আবেগে, অনেক আদরে তার বাচ্চাকে তার বুকে ধরে রাখছে। প্রচন্ড রোদ ছিল, রোদের কারণে বানরগুলা গাছের নিচে যেখানে ছায়া সেখানে শুধু বসে থাকে। এখন এদিকে দেখা যাচ্ছে আর একটা মা বানর, এই যে তার মায়ের বুকে তার বেবিকে নিয়ে বসে আছে। মানুষ দেখে সেটা আতঙ্কিত, এরপরে সে বাচ্চা নিয়ে তার বেবিকে নিয়ে অন্যদিকে চলে যাওয়ার চেষ্টা, কিন্তু চারপাশে শুধু মানুষ আর মানুষ, দর্শনার্থীর ভিড় অনেক। এজন্য তারা স্বাধীনভাবে বিচরণ করতে পারে না। চারপাশে মানুষ ঘিরে দাঁড়া আছে, একের পর এক দর্শনার্থীর গাড়ি এসে হাজির হয়। এখন মানুষ দেখে তারা এখন আর খুব একটা আতঙ্কিত হয় না, তারা মানুষের সাথে এখন অভ্যস্ত হয়ে গেছে।
এদিকে দেখা যাচ্ছে আমাদের লিমুর ঘাড়ে বানর দুইটা, সে অনেক কষ্ট করে দুইটা বানরকে ঘাট থেকে নামিয়ে দিছে। নামিয়ে দেওয়ার পরেও তারা নিচে নেমে তারা লিমুর প্রতি অনেক ক্ষিপ্ত হয়েছে। লিমুর হাতে একটু আঁচড় লেগে রক্ত বেরোচ্ছে আমরা দেখলাম। এদিকে অনেক অনেক বানর একসাথে, আসলে মধুপুর জঙ্গলেও, মধুপুর যে বন আছে আমাদের টাঙ্গাইলে, সেখানেও বানর আছে, কিন্তু একসাথে এতগুলা বানর মানুষের সংস্পর্শে সাধারণত আসে না। হ্যাঁ, এখানে দেখলাম যে এতগুলা বানর একসাথে একদম মানুষের সংস্পর্শে চলে আসে। এখানে দেখা যাচ্ছে বাইকের উপরে উঠে গেছে বানর দুইটা, একটা একদম, হ্যাঁ, অনেক বড় একটা বানর দেখা যাচ্ছে, অনেক বড়। তারা মানুষের কাছাকাছি গিয়ে খাবারের প্রত্যাশা করে, তারা খাবারের জন্য মানুষের কাছাকাছি গিয়ে মানুষের মুখের দিকে তাকিয়ে বসে থাকে। হয়তো মানুষের খাবার দেয়, খাবার নিতে নিতে তাদের একটা অভ্যাস হয়ে গেছে। তারা ভাবে যে মানুষ যেহেতু আসছে, যেহেতু তাদের দেখতে আসছে, মনে হয় কোনো না কোনো খাবার নিয়ে আসছে, এরকম মনে হয় তাদের একটা সব করে মানুষ মানুষ আরেকজনকে পাঠাইছে সুন্দর ভাবে, মনে হচ্ছে তারা বাইক চালিয়ে তারা চলে যাবে এখন, এরকম দেখা যাচ্ছে। এরকম একটা চেষ্টা নিচ্ছে। হ্যাঁ, এই যে মনে হয় বাইক চালিয়ে কি করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইক চালিয়ে সে চলে যাবে। সরকার থেকে কিছু অনুদানও দেওয়া হয়, শরীর চুলকায় নিচ্ছে তাদের খাওয়ার জন্য। 30 টাকা খাওয়াই আসছে, অনেক দূরে চলে যাবে।